তো ওনাকে আমরা অ্যাসেস করে আমরা ডায়াগনোস অস্টিওআর্থ্রাইটিস। এখন অস্টিওআর্থ্রাইটিস জিনিসটা হচ্ছে যে একটু শুনেন। আপনার হাঁটুর মাঝখানে একটা নরম হাড্ডি আছে, শক্ত হাড্ডির নিচে। আচ্ছা, এই নরম হাড্ডিটা বয়স হইলে বা ওজনের কারণে বিভিন্ন কারণে ওটা পাতলা হয়ে যায়। তাহলে উপরের হাড্ডির নিচের হাড্ডি যখন ঘর্ষণ খাবে তখনও ওখানে পানি জমে যাবে, ব্যথা হবে। তাহলে এইটা হচ্ছে রোগ। তাহলে উনাকে যদি উনি ব্যথা মুক্ত থাকতে হলে অবশ্যই আমাদের যারা ডাক্তার তাদের কথাগুলো মানতে হবে। কি মানবেন? ব্যথা হলে উনি ওনার গিরার উপর কোনো চাপ দিতে পারেন। তার উনি বেশিক্ষণ দাঁড়াইতে পারবে না, একটানা হাঁটতে পারবে না, এক নাগাড়ে সিঁড়ি ভাঙতে পারবে না। আর নিচু বসে হাঁটু ব্যান্ড করে টয়লেট, নামাজ, ওই কোড়া বাসা করা যাবে না। দেখেন, তাহলে ৩ থেকে ৬ সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। এটা আবার পরবর্তী আবার হইতে পারে। না হওয়ার জন্য এটা উনি হাঁটলে একটা নি সাপোর্ট বা নি ক্যাপ ওটা দিয়ে হাঁটবে। আর একটা ব্যায়াম দেখা দিব, মাংসের ব্যায়াম। এগুলো যদি মানে উনি ৮০% ব্যথা থাকবে না। ২০% ব্যথা নিয়ে ওনাকে বেঁচে থাকতে হবে। এটাই হচ্ছে ১ নম্বর কথা। এখন ২ নম্বর হচ্ছে আরেকটা চিকিৎসা, এটা রোগী চাইলে আমরা দিই, এটা 60% কাজ করে, 40% কাজ করে না। পিআরপি থেরাপি, রক্ত থেকে ওনার রক্তটা ওনাকে দেওয়া হবে এটা। তো কিন্তু মূল কথা হচ্ছে যে উনি যদি আমার কথাগুলা না মানে, যেমন উনি এখন আসছে, অ্যাঙ্গলেট পরে আসছে, আসে নাই। উনি যখনই উনি হাঁটবে অ্যাঙ্গলেট পরে হাসবে, তাই না? আর উনি যদি বেশিক্ষণ দাঁড়ায় থাকে, হাঁটে, এটা কখনো ভালো হবে না। তুমি বেলটা পরো না সেজন্য বলতেছি। অর্থাৎ দর্শক, উনি আমি যা মনে হইলো যে উনি আমরা যে আমাদের পেইন সেন্টারে যে আমরা রোগীগুলাকে যেটা অ্যাক্টিভিটি ডেইলি লিভিং চেঞ্জ করে দিই, উনি মনে হয় ওটা মানে নাই। যার পরে এই পেইনটা বারবার আসতেছে। তো আমি আবারও বলব যে আপনি আমাদের কথাগুলো মানবেন, উনি ভবিষ্যৎ ভালো থাকবে। না হলে কেউ ভালো করতে পারবে না এটা। আমার কথা, ব্যথা হইলে কি কাজটা করবেন না, কি কাজটা কিভাবে করবেন, এটা আমরা বুঝিয়ে দেব। আমরাও বলব, আমার থেরাপিস্টও বলে দিবে। ঠিক আছে না? এতটুকু।